হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে বিপিএস একাডেমিতে। তো আজ থেকে আমাদের আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে একটা ম্যাথের স্পেশাল সিরিজ শুরু হচ্ছে, যেখানে আমরা আপকামিং যে এক্সামগুলো, স্পেশালি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি, এছাড়াও এসএসসি, তো এই যে এক্সামগুলো, এর জন্য ম্যাথের ওপর বেস করে আমরা এই সিরিজটা এনেছি, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কমপ্লিট করব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ ওয়াইজ বা টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আমরা এখানে করব। তো শুরু করার আগে আমাদের যে অনগোয়িং ব্যাচটা চলছে এখন, স্পেশালি আরআরবি, এনটিপিসি এবং রেলওয়ে এক্সামকে টার্গেট করে, সেটা একটু দেখে নিই। তো আমাদের যে ব্যাচ এখন চলছে, সেখানে যে এক্সামগুলো আমাদের কভার হবে সেগুলো হচ্ছে, এক এসএসসি, সেকেন্ড হচ্ছে রেলওয়ে এবং পুলিশ। তো এই ব্যাচের এনরোল এনরোল করতে যারা যারা ইচ্ছুক, 15 জানুয়ারি অবধি এই ব্যাচের অফার এক্সটেন্ড করা হয়েছে। এটা ওয়ান টাইম ফিস 649, একবারই পেমেন্ট করতে হবে এবং এটা 5 থেকে 6 মাস এই কোর্সটা চলবে। পুরোটাই অনলাইনে হবে এবং লাইভ ক্লাস হবে, প্লাস ক্লাসের রেকর্ডিং পাস থাকবে। তো যারা যারা ইচ্ছুক ব্যাচে এনরোল করতে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নিও। এই উইক থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, জাস্ট এই উইক থেকে, এখনো বেশি ক্লাস হয়নি, তবে একটা করে, বা এখনো সব সাবজেক্টের ক্লাসও হয়নি। তো যত শীঘ্রই সম্ভব তোমরা সবাই এনরোল করো এবং এই ব্যাচের যে কন্টেন্ট রয়েছে, এরপরে আলাদা করে কোনো কোর্স নেওয়ার দরকার পড়বে না। এই ব্যাচের কন্টেন্ট তোমরা কমপ্লিট করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে এবং নিজেরাই বিভিন্ন কোশ্চেন সলভ করলে নিজেরাই বুঝতে পারবে এই ব্যাচ থেকে কী শিখেছো। তো 15 জানুয়ারি লাস্ট ডেট অফারের। তো সবাই জয়েন করো বা এনরোল করে নিও। তো আজকে ক্লাস শুরু করি এবার। প্রথম কোশ্চেন কি বলছে, তিনটে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:7:12 এবং বলছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে 50 বড়, তাহলে তিনটে সংখ্যার যোগফল কত? তো তিনটে সংখ্যার অনুপাত দিয়েছে 5:7:12। এবার বলছে প্রথম এবং তৃতীয় এদের ডিফারেন্স, আচ্ছা এদের যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে 50 বড়, তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার রেশিওতে যোগফল কত? 17। এবং যেটা দ্বিতীয় সংখ্যার থেকে 50 বড়, দ্বিতীয় সংখ্যাটা কত? রেশিওতে 7। এদের ডিফারেন্স বলেছে 50, রেশিওতে এদের ডিফারেন্স কত? 10 ইউনিট, অর্থাৎ 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 50। কি চেয়েছে? তিনটে সংখ্যার যোগফল। তিনটে সংখ্যার যোগফল কত রেশিওতে? 5+7+12 অর্থাৎ 24। আমাকে 24 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 10-এর ভ্যালু যদি 50 হয়, মানে 5 গুণ, 24-এর ভ্যালুও 5 গুণ হবে। তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 120, অপশন বি বা 2। পরের অঙ্ক কি বলছে, দুটো সংখ্যার বা দুটো নাম্বারের রেশিও বলছে 3:4। বলছে দুটো সংখ্যাকেই 30 করে বাড়ানো হয়েছে, তার ফলে নতুন যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে 9:10। তাহলে দুটো সংখ্যার যোগফল কত? আমার দুটো সংখ্যার রেশিও ছিল 3:4, এবার দুটোকেই আমি 30 করে বাড়িয়েছি, তার ফলে নতুন যে রেশিও হয়েছে সেটা হচ্ছে 9:10। এই ধরনের অঙ্কে আমরা কি করি, যখন এই দুটো সংখ্যাকেই সেম বাড়ানো বা কমানো হয়, তখন আমরা কি করি, এদের মাঝের গ্যাপ ইকুয়াল করি। তাহলে 3 আর 4-এর গ্যাপ কত? 1। 9 আর 10-এর গ্যাপ 1, অর্থাৎ গ্যাপ ইকুয়াল রয়েছে। তাহলে এবার চেক করব রেশিওর চেঞ্জ কি হয়েছে। 3 থেকে 9 হয়েছে, তার মানে 6 ইউনিট বেড়েছে। 4 থেকে 10 হয়েছে, মানে 6 ইউনিট বেড়েছে। অর্থাৎ আমার এই যে 6 ইউনিট বেড়েছে, সেটার ভ্যালু আমাকে বলেছে 30। অর্থাৎ রেশিওতে যেটা 6 ইউনিট বেড়েছে, অ্যাকচুয়ালি সেটা 30 বেড়েছে। 6-এর ভ্যালু যদি 30 হয়,
মানে 5 গুণ। বলেছে সংখ্যা দুটোর যোগফল। সংখ্যা দুটো কত ছিল? 3 আর 4 মানে 7। 7 এর ভ্যালুও 5 গুণ হবে মানে 35। অপশন এ। নেক্সট অঙ্ক বলছে তিনটে ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে 4:5:7 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 15,210। তাহলে তিনটে সংখ্যার যোগফল বের করতে বলেছে। তিনটে সংখ্যার রেশিও কত দিয়েছে? এবার আমি ধরতে পারি তিনটে সংখ্যা 4x, 5x and 7x। এদের বর্গের যোগফল 4x এর বর্গ করলে হবে 16x স্কোয়ার, 5x এর বর্গ করলে হবে 25x স্কোয়ার, 7x এর বর্গ করলে হবে 49x স্কোয়ার। এই তিনটে যোগফল হচ্ছে 15,210। তাহলে তিনটে যোগ করলে কত আসছে? 9 5 14, 6 20, 0 হাতে 2, 4 2 6, 2 8, 1 9। 90x স্কোয়ারের ভ্যালু হচ্ছে 15,210। একে সিম্পলিফাই করে নিই, 9 দিয়ে যদি কাটি 169। x স্কোয়ারের ভ্যালু যদি 169 হয়, x এর ভ্যালু হবে কত? 13। আমরা জানি x স্কোয়ারের যদি ভ্যালু কিছু একটা হয়, কিছু একটা যদি ভ্যালু হয় তাহলে দুটোর ভ্যালু বেরোয়, একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস। কিন্তু এখানে আমাকে মেনশন করে দিয়েছে ধনাত্মক সংখ্যা, তাই মাইনাস আমি নেব না। অর্থাৎ x এর ভ্যালু 13। তাহলে তিনটে সংখ্যা কত বেরোবে? 4 × 13 52, 5 × 13 65, 7 × 13 91। এদের যোগফল চেয়েছে। অপশন ডি। নেক্সট অঙ্ক বলছে 10 এবং 20 তৃতীয় অনুপাত কত? এই টার্মটা আরেক জায়গায় বলতে পারে তৃতীয় সমানুপাতি বের করো, একই জিনিস। 10 এবং 20 তৃতীয় সমানুপাতি বা তৃতীয় অনুপাত বা থার্ড প্রপোর্শনাল। তৃতীয় সমানুপাত বা তৃতীয় অনুপাত বের করার যে ফর্মটা সেটা কিরকম হয়? তৃতীয় সমানুপাত যখন বের করতে হয় তখন আমাকে দুটো নাম্বার দিয়ে দেয়, এবং চতুর্থ সমানুপাত যখন বের করতে দেয় তখন আমাকে তিনটে নাম্বার দিয়ে দেয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে তৃতীয় সমানুপাত বের করার ফর্মটা কিরকম হবে? আমি ধরলাম 10 এবং 20 তৃতীয় সমানুপাতি হচ্ছে x, আমি ধরে নিলাম। এটাকে লিখি আমরা এইভাবে, যখন আমাকে তৃতীয় সমানুপাত বের করতে বলবে তখন আমরা ফর্মটা হবে এরকম। এবার আমরা একটা ফর্মুলা জানি, কোনো রেশিও যদি সমানুপাতে থাকে, এটা এই চিহ্নটার মানে হচ্ছে সমানুপাতি চিহ্ন, এই চিহ্নটা। তাহলে কোনো অনুপাত যদি সমানুপাতে থাকে বা কোনো রিলেশন যদি সমানুপাতে থাকে তখন কি হয়? প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। প্রথম ইন্টু চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। এখান থেকে x এর ভ্যালু কত বেরোবে? 40। x ধরেছিলাম তৃতীয় সমানুপাত, x এর ভ্যালু 40। পরেরটা বলছে 2 3 30 35 এই নাম্বারগুলোর সাথে প্রত্যেকটার সাথে যখন x যোগ করছি তখন তাদের মধ্যে যে সম্পর্কটা আসছে সেটা প্রপোর্শন বা সমানুপাতের সম্পর্ক। ঠিক আছে, 2 3 30 35 প্রত্যেকটা নাম্বারের সাথে x যোগ করলে এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক চলে আসছে। তারপরে বলেছে আমাকে মিন প্রপোর্শনাল বের করতে হবে, মানে গড় সমানুপাতি বা মধ্য সমানুপাতি। এই টার্মটাকে বলা হয়, গড়ের জায়গায় অনেক সময় লেখা থাকে মধ্য সমানুপাতি। তাহলে গড় সমানুপাতি বের করতে বলেছে x+7 এবং x-2 এর মধ্যে। তাহলে আমাকে আগে x এর ভ্যালু বের করতে হবে। কি করে করব?
যখন এই ধরনের x is added বা x যোগ করা হচ্ছে অথবা x is subtracted মানে বিয়োগ করা হচ্ছে, যখন এই টার্মটা থাকবে তখন আমরা করব কি, প্রথম দুটো টার্মের মধ্যে ডিফারেন্স নেব 1, পরের দুটো টার্মের মধ্যে ডিফারেন্স নেব 5, 1 দিয়ে গুণ করব 3 নম্বরকে, 5 দিয়ে গুণ করব ফার্স্ট টার্মকে। এবার কি 1 দিয়ে যদি 30 কে গুণ করি 30, 5 দিয়ে যদি 2 কে গুণ করি 10, এদের ডিফারেন্স নেব। এদের ডিফারেন্স মানে কত? 20। এটা হচ্ছে ডিফারেন্স চিহ্ন, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। নেক্সট কাজ কি, এদের মধ্যে ডিফারেন্স নেব 1 এবং 5, এদের ডিফারেন্স কত? 4। তাহলে আমার x এর ভ্যালু বেরোবে 20/4 মানে 5। x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে x প্লাস 7 কত? 12। x মাইনাস 2 কত? 3। এদের মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাত। এদের মিন প্রপোর্শন বের করি কি করে? এই দুটোর গুণ করে রুট, এটাই নিয়ম, এটাই ফর্মুলা, মিন প্রপোর্শন বের করার ফর্মুলা। 3 × 12 36, 36 কে যদি রুটের বাইরে আনি বেরোবে 6। অপশন 3। পরের অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, যদি চারটি সংখ্যা 39, 117, 17 এবং y এরা যদি সমানুপাতে থাকে তাহলে y এর মান বের করতে হবে। তাহলে যখন সমানুপাতে থাকে তখন আমরা জিনিসটাকে লিখি কিভাবে? 39 রেশিও 117, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, রেশিও y। এবার আমাদের সেম ফর্মুলা, ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম, 39 ইন্টু y ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। এখান থেকে যদি y এর ভ্যালু বের করি 3 দিয়ে কাটছে, 3 × 17 হচ্ছে 51, y এর ভ্যালু হচ্ছে 51। পরের অঙ্ক বলছে 7x প্লাস y রেশিও 7x মাইনাস y ইকুয়াল টু 7/3, তাহলে x ইস টু y কত? আমাকে রিলেশন দিয়ে দিয়েছে 7x প্লাস y বাই 7x মাইনাস y ইকুয়াল টু 7/3। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করি, কোনাকুনি গুণ হয়, এভাবে গুণ হয় 3y ইকুয়াল টু 49x মাইনাস 7y। x গুলোকে যদি একদিকে নিয়ে যাই 49x মাইনাস 21x, 28x আসবে, 7y টাকে 3y এর সাথে আসলে অ্যাড হয়ে যাবে 10y। x ইস টু y, এই জিনিসটাকে আমরা লিখতে পারি এইভাবে x বাই y, এটা মানেও যা এটা মানেও তাই, কারণ রেশিওকে আমরা বাই ফর্মে লিখতে পারি। x বাই y চেয়েছি 10/28, 2 দিয়ে কাটছে 5/14, অপশন বি। নেক্সট বলছে একটা গ্রুপে ছেলে আর মেয়েদের সংখ্যার অনুপাত হচ্ছে 7:6। এবার যদি 4 জন ছেলে গ্রুপে যোগ দেয় এবং 3 জন মেয়ে গ্রুপ ছেড়ে চলে যায়, তাহলে ছেলে আর মেয়েদের অনুপাত দাঁড়ায় হচ্ছে 4:3। তাহলে ইনিশিয়ালি প্রাথমিকভাবে ছেলে ও মেয়ে সংখ্যা কত ছিল? টোটাল সংখ্যা প্রথমে কত ছিল? 7:6। অর্থাৎ আমি এটাকে ধরতে পারি বয়েজ ছিল 7x জন এবং গার্লস ছিল 6x জন। এবার কি বলেছে, 4 জন জয়েন করেছে ছেলে, 7x এর সাথে 4 জন যোগ হলো, আর 3 জন মেয়ে ছেড়ে চলে গেছে, 6x মাইনাস 3 হলো। এটা হওয়ার পরে রেশিও দাঁড়িয়েছে 4:3। এই হচ্ছে আমার রিলেশন দাঁড়ালো। এবার সেম কাজ করবো আগের অঙ্কটার মতো, কোনাকুনি গুণ 21x প্লাস 12, 24x মাইনাস 12 ইকুয়াল টু 24।
এখান থেকে এক্স এর ভ্যালু আসবে 8। এক্স এর ভ্যালু যদি 8 হয়, বলেছে টোটাল নাম্বার, টোটাল কত ছিল? 7 যোগ 6 13। 13 ইন্টু 8, 104 জন ছিল প্রথমে, অপশন ডি। নেক্সট বলছে a is to b যদি 2 is to 3 হয় এবং c is to b 5/6 হয়, তাহলে a is to b is to c কত? আমাকে কি কি দিয়েছে? রেশিওকে আমরা এভাবে লিখতে পারি বাই ফর্মে, c বাই b দিয়েছে 5/6। ঠিক আছে, এবার যদি আমার অসুবিধা হয়, এ বি এখানে সি বি দিয়েছে, যদি আমার অসুবিধা হয় আমি এটাকে ঘুরিয়েও লিখতে পারি, এটা কারণ লিখতে পারি বি বাই সি, তখন লিখবো কত? 6/5। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতেই পারি। ঠিক আছে, এবার কি করব? এবার দেখবো দুটোর মধ্যে কমন টার্ম কোনটা আছে। এ বি সি তিনটে টার্ম রয়েছে এবং এই দুটো রেশিওর মধ্যে কমন টার্ম রয়েছে আমার বি। এবার দেখবো বি দু জায়গাতেই ইকুয়াল আছে কিনা, কারণ বি একটা ফিক্সড এন্টিটি, তাই বি এর ভ্যালু আমাকে দুটো রেশিওতেই সেম রাখতে হবে। বি এর ভ্যালু এক জায়গায় রয়েছে 3, এক জায়গায় রয়েছে 6, সেম নেই, তাই আমাকে সেম বানাতে হবে। কি করব? এটাকে 2 দিয়ে গুণ করলে 6 চলে আসছে, এটাকে কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার রেশিও বলে একটা সেম রেশিওতে যদি কোনো একটা টার্মকে আমি চেঞ্জ করি, তাহলে আরেকটা টার্মকেও আমাকে চেঞ্জ করতে হয় সেম ভাবে, তাই আমাকে একেও এখানে 2 দিয়ে গুণ করতে হবে। কত দাঁড়াবে এখানে? 4/6। তাহলে দেখো এ 4, বি 6, বি দু জায়গাতেই 6 এলো, আর সি 5। কি চেয়েছে? এ রেশিও বি রেশিও সি। এ 4, বি 6, সি 5, অপশন এ। নেক্সট অঙ্ক বলছে দুটো সংখ্যার অনুপাত 5:7, যদি প্রথম সংখ্যাটা 20 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? দুটো সংখ্যা বলছে 5:7, তার মধ্যে প্রথম সংখ্যাটা বলেছে 20, অর্থাৎ রেশিওতে 5 ইউনিটের ভ্যালু বলছে 20, মানে 4 গুণ। এইটারও যে ভ্যালুটা আসবে অরিজিনাল ভ্যালু, সেটাও 4 গুণই হবে, কারণ এই দুটো সেম রেশিওতে রয়েছে। সেম রেশিওতে একটার যে চেঞ্জ হয় আর একটারও সেম চেঞ্জ হবে, দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 28, অপশন ডি। অ্যান্ড এই অঙ্কটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেকে কমেন্টে অ্যান্সারটা লিখবে, ভালো লাগলে শেয়ার করবে, সবাই লাইক করো, অ্যান্ড যারা যারা ব্যাচে এনরোল করতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।